আমাদের আজকের রেসিপি টাকি মাছের ভর্তা। তাহলে চলুন জেনে নেই টাকি মাছে কী কী উপকারিতা আছে। টাকি মাছ প্রোটিনের ভালো উৎস। টাকি মাছ রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক। টাকি মাছ ক্ষত সারাতে সাহায্য করে। টাকি মাছ হাড় ও দাঁত মজবুত করে। টাকি মাছ পেটের রোগে উপকারী, লো ক্যালোরি, ফ্যাট কম। টাকি মাছ শিশু ও রোগীদের জন্য উপযোগী খাবার। তো শুনলেন টাকি মাছের উপকারিতা সম্বন্ধে, এবং টাকি মাছ কিন্তু সবাই খেতে পারে। অনেক বাচ্চারা আছেন বা অনেক বড়রা আছেন যারা কাঁটাযুক্ত মাছ খেতে চান না, তো সেক্ষেত্রে কিন্তু টাকি মাছ খেতে পারেন। টাকি মাছে কিন্তু কোনো কাঁটা নেই, মধ্যের একটি কাঁটা। তো সেই ক্ষেত্রে টাকি মাছ যদি আমরা খাই তাহলে কিন্তু কাঁটা গলায় বেঁধে যাবার সম্ভাবনা নেই। তো এটি খুবই নিরাপদ। তো আমরা এখন মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হালকা কেচে নিয়েছি। তারপর এখানে দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন মাছগুলো ভালো করে মাখিয়ে রাখবো। এখন আমি কড়াইতে দিয়ে নিচ্ছি খাঁটি সরিষার তেল পরিমাণ মতন। এখন এখানে আমি টাকি মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছগুলো একটু ভাজা হয়ে গেলেই আমি মাছগুলো ভেঙে দিব। টাকি মাছ এভাবেও ভর্তা করা যায়। অনেকে আছেন ভাজার পরে টাকি মাছ থেকে কাঁটা বের করে নেয়, আর আমি কাঁটা সহই আজকে ভর্তা করব। তো যারা টাকি মাছের কাঁটা খেতে পছন্দ করেন বা খেয়ে অভ্যস্ত, তারা কিন্তু এভাবে টাকি মাছ ভর্তা করে খেয়ে দেখতে পারেন। তো আমি এখানে দিয়ে নিলাম সরিষার তেল আবারও। এর মধ্যে দিয়ে নিলাম কুচানো পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন আমি পেঁয়াজটা একটু করে ভেজে নেব, কারণ এটা হচ্ছে নতুন পেঁয়াজ, এটা ভাজা ভাজা হতে একটু সময় লাগে। তার জন্য আমি পেঁয়াজটা একটু আগে দিলাম। পুরনো পেঁয়াজ হলে হয়তো বা পেঁয়াজ আর মরিচ আমি একসাথে দিতাম। এখানে সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে নিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা কিন্তু কম বেশি করে কাঁচামরিচ এখানে দিয়ে নিতে পারেন। এবং এই মাছ ভাজিটা বা এই মাছের ভর্তাটা এভাবেই আমি করব। এভাবে মাছ নাড়াচাড়া করতে করতে খুন্তির সাহায্যে আস্তে আস্তে মাছটা নরম হয়ে যাবে এবং ভর্তার মতো হয়ে যাবে। ঠিক যেমন আমরা পাটায় বেটে উঠাই ঠিক তেমন হবে। মাছটা গলে যাবে, পেঁয়াজ আর কাঁচামরিচটা আস্তেই থেকে যাবে। এভাবে টাকি মাছ ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। একবার খেয়ে দেখবেন বানিয়ে, আশা করি খুবই ভালো লাগবে এবং বারবারই খেতে চাইবেন এভাবে টাকি মাছের ভর্তা করে। টাকি মাছের ভর্তা প্রায় শেষের দিকে। এখন এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতার কুচি। তো ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ধনিয়া পাতা দিলে টাকি মাছ ভর্তার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আর আমি কিন্তু পেঁয়াজ মরিচের সাথে এখানে আদা কুচি দিয়েছিলাম, তো আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন। আমি রসুন কুচিও দিয়েছিলাম, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়েছিলাম। পেঁয়াজ আর মরিচ তো সাথে আছেই, আর একটু সরিষার তেল ওপর দিয়ে দিলাম। আর যাদের বাসায় তাৎক্ষণিকভাবে ধনিয়া পাতা পাওয়া যায় না, তারা কিন্তু অবশ্যই জিরার গুঁড়া করে দিতে পারেন একটু। আবার চাইলে শুকনো মরিচ দিয়ে করতে পারেন, বা কাঁচা পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ, সরিষার তেল, কাঁচা মাছটা একটু ভেজে নিয়ে ভর্তা করে ফেলতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি তো আজকে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে বানিয়ে দেখালাম। আর একদিন আমি আপনাদেরকে শুকনো মরিচ এবং কাঁচা পেঁয়াজের টাকি মাছের ভর্তা করে দেখাবো। তো হয়ে গেল টাকি মাছের ভর্তা।
আপনারা এভাবে টাকি মাছের ভর্তা করে বানিয়ে খেয়ে দেখবেন। ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। এবং এভাবে বানাবেন, কেমন হলো খেয়ে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।